আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এই ক্লাসে আমি যা পড়াবো তা তোমাকে 100% বুঝিয়ে দিব। যদি তুমি না বুঝো ভাইয়া, সরাসরি তুমি আমাকে হোয়াটসঅ্যাপে তোমার সমস্যাগুলো বলতে পারবা। জাস্ট তোমাকে রিকোয়েস্ট করব, ক্লাসটি সম্পূর্ণ দেখো, ইনশাআল্লাহ তুমি বিপরীত ম্যাট্রিক্স শিখে যাবা। চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি আমরা। তো দেখো, এখানে বি সমান লেখা আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখান থেকে তোমাকে বলছে বি ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তো ফার্স্টে আমরা দেওয়া আছে, এই যে বি যেটা দেওয়া আছে সেটা লিখে নিছি। এরপরে আমরা বিটাকে নির্ণয়ক আকারে লিখবো। থার্ড ব্র্যাকেট সিস্টেম থাকলে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। আর যখন তুমি যে মডুলার চিহ্ন দিবা সেটা হচ্ছে তোমার কি বলতো, নির্ণয়ক হয়ে যায়। মানে আমরা নির্ণয়কের বিস্তৃতি করব, ঠিক আছে? তো এখানে আমরা নির্ণয়ক আকারে লিখে নিছি। তো দেখো বাচ্চারা, আমি নর্মাল ভাবে তোমাদের বলতেছি, এগুলোকে বলা হয় হচ্ছে সারি, এগুলোকে হচ্ছে কলাম বলা হয়। কারণ তোমরা যারা একদমই নতুন তাদের জন্য এই ক্লাসটা, আশা করি তোমরা এটা বুঝে গেছো। আর আরো ডিটেলসে যদি শিখতে চাও ভাইয়া, তাহলে কিন্তু তোমার জন্য এই যে হোয়াটসঅ্যাপে একদম বেসিক লেভেল থেকে ক্লাস আছে, সেগুলো করতে পারবা। তো ফার্স্টে আমরা দেখো বি এর বিস্তৃতি করব ভাইয়া। বিস্তৃতি করার সময় যেটা করব, আমরা 1 নাম্বার সারি বরাবর করব। এই যে 1 নাম্বার সারি বরাবর বিস্তৃতি করব। তো এখানে প্রত্যেকটা সংখ্যার একটা পজিশনের চিহ্ন আছে। আমি এখানে লিখে রাখছি, যেমন দেখো, প্রথম সংখ্যার পজিশনের চিহ্ন প্লাস, প্রথমটা প্লাস হলে তারপর এটা মাইনাস, আবার এটা মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস। মানে খুবই সহজ। দেখো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এই যে ক্রস বরাবর সবাই প্লাস, দেখছো? তার মানে তুমি ক্রস বরাবর সবাই প্লাস, বাকি সবার পজিশনের চিহ্ন হচ্ছে মাইনাস। মানে এই ক্রস আর এই ক্রসে সবাই প্লাস। তো ফার্স্টে আমরা দেখো 2 এর বিস্তৃতি করব। এখানে লিখছি 2, এরপরে 2 এর এখন নর্মালি বিস্তৃতি করব। এখন 2 যেখানে আছে, 2 আছে তোমার 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারিতে আছে। তাহলে যেটা করবা, 1 নাম্বার কলাম 1 নাম্বার সারি বাদ দিবা। 1 নাম্বার কলাম 1 নাম্বার সারি বাদ দিয়ে অবশিষ্ট যারা থাকবে তাদের হিসাব করবা। এভাবে করবা, হ্যাঁ। এই যে এভাবে, 9 দুগুণ 18, সূত্রের একটা মাইনাস দিবা। ৫টা 40, 9 দুগুণ 18, সূত্রের মাইনাস ৫টা 40। তো আমরা এখান থেকে অলরেডি মানে 2 এর বিস্তৃতি করে ফেলছি। এবার 3 এর যে বিস্তৃতি করতে হবে, 3 এর বিস্তৃতি করতে হবে। তো 3 এর পজিশনের চিহ্ন মাইনাস, 3 এর পজিশনের চিহ্ন মাইনাস, আর এখানে অলরেডি -3 আছে, তাই না? তো সব মিলে মাইনাস মাইনাসে কি হয়ে যায়, +3 হয়ে যায়। তো এই জন্য আমরা একবারে +3 লিখছি। বুঝতে পারছো এখানে +3 কেন লিখছি? যদি নর্মাল একটা সংখ্যা থাকতো তাহলে কিন্তু -3 হইতো, বাট সামনে মাইনাস আসার জন্য প্লাস হয়েছে। এবার আমরা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ দিব। এটা যদি বাদ দিয়ে দিই ভাইয়া, থাকে কি দেখো তো, এটা বাদ এটা বাদ, তাহলে থাকে হচ্ছে 7 5 -1 9। তো এইভাবে গুণ করো, 7 নং কত হয়, 63। ওকে, তারপরে দেখো তো, আমি এখানে বোঝাচ্ছি 7 নং 63 লিখলাম, সূত্রের মাইনাস দিলাম। ওকে, এই যে 7 নং 63, সূত্রের মাইনাস দিলাম। এবার 5 এর সাথে মানে 5 এর সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে কত হবে, -5 হবে, তাই না? তাই না? কথা দেখো তো, 5 এর সাথে যদি তুমি -1 দিয়ে গুণ করো, তাহলে -5 হবে। তো ফাইনালি দেখো ভাইয়া, -63, মানে 63-র পরে মাইনাসে মাইনাসে +5 হয়ে যাচ্ছে। তো তোমরা এখন বড় হয়েছো, এটা এখানে একবারে লিখে দিবা যে মাইনাসে মাইনাসে প্লাস। সূত্রের মাইনাস আর গুণফল যদি মাইনাস হয়, দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার আমরা 1 এর বিস্তৃতি করব। 1 এর পজিশনের চিহ্ন +1 লিখছি, এই জন্য এখন আমি 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ দিয়ে বাকি যারা আছে তাদের হিসাব করব। 27টা 56 লিখলাম। 2 এর সাথে 1 গুণ করলে -1 হচ্ছে, এখানে গুণফল -1, সূত্রের মাইনাস, তো মাইনাস মাইনাস একবারে +2 হয়ে গেছে। তো তুমি এখানে দেখো, যদি 40 থেকে 18 বিয়োগ করো -22 হবে, আর -22-এর সঙ্গে 2 গুণ করলে -44 হবে। প্লাস এখানে তুমি এটার সাথে এটা যোগ করে গুণ করে দাও, এটা আসবে। এখানে 56 আর 2 58 হবে। যোগ বিয়োগ আশা করি তোমরা এমনিতে পারো। এরপরে দেখো, তোমার এখানে আছে কত আছে বলো তো, হিসাব করে দেখো। 218 আছে, যোগ বিয়োগ করে। আর 218 তো কখনোই জিরো না, তাই না? জিরোর সমান না বা জিরো না। যেহেতু এটা জিরো না, সুতরাং এটার বিপরীত ম্যাট্রিক্স আছে বা এটার বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। যদি কখনো এখানে জিরো আসতো মান, তখন বুঝতে যে আসলে এই সংখ্যাটার বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না। বুঝতে পারছো? জিরো আসলে বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না। আর জিরো ছাড়া যে কোনো মান যদি আসে, তাহলে বুঝতে পারবা এখানে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। তো ফার্স্টে আমাদেরকে সুন্দর করে এই স্টেপ অবধি করতে হবে। কথা কি ক্লিয়ার বাচ্চারা? আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এরপরে আমরা বাকি স্টেপগুলো করব।
ওকে, এটা করার পরে এখন লিখবা, তাহলে এখন এটা লিখে নিবা সুন্দর করে, B11 B12 B13, তারপরে B21 B22 B23, এভাবে তোমাকে আরো করতে হবে। তো আমি যেভাবে করতেছি প্রত্যেকটা ম্যাথ তুমি এভাবেই করবে, একটা বুঝলে 100টা তুমি করতে পারবে, কোনো সমস্যা নাই। এখানে B11 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। আর এই যে সামনে আমরা মাইনাস দিছি, এই মাইনাসটা আসলে কেন দিতাম, -1 কেন লিখছি বলো তো? কারণ এখানে সহগুণক নির্ণয় করতে হবে এই জন্য। চলো আমি তোমাদেরকে আগে একটু ডিটেলসে একটা বিষয় বোঝাবো, সেটা হচ্ছে ভাইয়া, এখানে বুঝো, আমি যখন B11 লিখছি এর মানে বোঝাচ্ছে হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো আমি এখানে লিখছি, যে 2 5 8 9 এখানে লিখছি। ওকে, তো সেম ভাবে আমি দেখো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তুমি এখন পারবা না? এই হচ্ছে 1 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, 1 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, থাকলো যারা তাদেরকে লেখো 7 - 1 5 9 লিখছি এখানে। তারপরে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 1 নাম্বার সারি বাদ 3 নাম্বার কলাম বাদ, থাকে কারা? 7 2 -1 8, এটা লিখছি আমি এখানে। এরপরে দেখো 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এবার কি লেখা আছে এটা? 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তো ভাইয়া এই যে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, যদি আমরা 2 নাম্বার সারি বাদ দিয়ে দিই, মানে এই সারি টোটালি বাদ, 1 নাম্বার কলাম বাদ দিয়ে দিই, তাহলে থাকে কারা? -3 1 8 9। তো আমরা কিন্তু এখানে সেটাই লিখছি। তো একইভাবে আমরা B22, মানে এখানেও তোমার সেম কাহিনী, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ। কি বাদ দেখো তো, এই যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ, যদি এরা বাদ যায় থাকে কত? 2 1 -1 9। তো আমরা এটাই কিন্তু লিখছি দেখো, 2 1 -1 9, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ। যদি তাই হয় বাচ্চারা, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ, থাকে কত? 2 3 -1 8। তো এখানে আমরা এখন তো এটাই লিখছি। তো এভাবে আমাদেরকে লিখতে হবে। এরপরে আমরা হচ্ছে B31 B32 B33 সেগুলো বের করছি। তোমরা আশা করি বুঝছো আমরা এখানে এগুলো কিভাবে বের করছি। ওকে, চলো এবার আমরা একটু হিসাবটা করা শিখে ফেলবো, হ্যাঁ? বাচ্চারা একটু ভালো করে মনোযোগ দাও, এখানে আমার B11 লেখা আছে, এখানে যা লেখা থাকবে সেটা আমি এখানে উপরে যোগ আকারে লিখবো, ঠিক আছে? 11 লেখা ছিল, 11টা আমি যোগ আকারে লিখছি। ওকে, এখন তুমি ফলো করো, 11 যোগ করলে কত হয়? 2 হয়। 2 এর উপরে যদি কখনো, মানে -1 এর উপরে বা মাইনাসের উপরে যদি কখনো পাওয়ার জোর হয়, মনে রাখবো ওই মাইনাসটা আর বসে না, মানে ওইটার কোনো ভ্যালুই নেই। তো মাইনাসের উপরে যেহেতু আমাদের জোর পাওয়ার আছে এখানে 1 1 2, সুতরাং এখানে প্লাস মাইনাস বা 1 কোনো কিছু বসাইতে হবে না। এখন আমরা নর্মালি একটা বিস্তৃতি করব, 9 দুগুণ কত হয়? 9 দুগুণ 18 হয়। সূত্রের মাইনাস ৫০টা কত হবে? ৫০টা 40 হবে। তো এটাকে তুমি জাস্ট বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হয় ভাইয়া বলো তো? -22 হবে। তো আমার এখানকার মান বের হয়ে গেছে। তারপর এখানে তুমি এই যে দুইটা পাওয়ারকে যোগ করে দাও, 1 + 2। এবার একটু ভালো করে ফলো করো, -1 এর উপরে যে পাওয়ারটা হইছে, এটা জোড় না বিজোড়? তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু বিজোড়, 2 এবং 1 যোগ করলে 3 হয়। যেহেতু বিজোড় সংখ্যা হইছে ভাইয়া, বিজোড় সংখ্যা হইলে বুঝবা সামনে একটা মাইনাস বসবে, ঠিক আছে? সামনে একটা মাইনাস বসাবা। এবার তুমি নর্মালি হিসাব করো, 7 নং 63, সূত্রের একটা মাইনাস বসে, ওকে বসাইলাম। 5-এর সাথে 1 গুণ করলে 5 একে 5, মানে -5। তাহলে এই -5 আর এই মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। এখানে 5 বসে যাবে। তো ফাইনালি ভাইয়া এখানে দেখো -68 আসলো। তারপরে আমরা এখানে আবার এই সংখ্যাগুলো বসাবো, 1 3 কে যোগ করে দাও, 1 + 3। তুমি বলো এবার 1 + 3 যোগ করলে কত হয়? 4 হয়। যেহেতু মাইনাসের উপরে জোর পাওয়ার হইলে তোমার কি করতে হবে? মাইনাস আর সামনে বসবে না। তো আমাদের এবার বসাইতে হচ্ছে না, জাস্ট নর্মালি বিস্তৃতি করো। 27টা 56, সূত্রের মাইনাস থাকে, সেই মাইনাস আর এই যে 2 এর সাথে 1 গুণ করলে -2 হচ্ছে, তাহলে মাইনাস আর এই মাইনাসে প্লাস 2, সব মিলে কত হয়েছে? 58। এইটার যদি হিসাব করো ভাইয়া, পারবা না তুমি? এখন সবগুলা তুমি নিজেই পারবা, দেখো 2 1 লেখা আছে, 2 আর 1 যোগ করলে কত হইলো? 3 হলো। 3 মানে হচ্ছে বিজোড়, বিজোড় সংখ্যা হইলে সামনে একটা মাইনাস বসাবে। এবার তুমি বিস্তৃতি করো, 3 নং কত হয়? -27 হয়, সূত্রের মাইনাস দিবা, 8 8 হয়। তো 27 আর 8 কত হয় বলো তো বাচ্চারা? বলো, 27 8 কত হবে? 35 হবে। তাহলে এখানে কিন্তু দেখো সামনে একটা মাইনাস আছে আর এখানে -35 হবে। সব মিলে মাইনাসে মাইনাসে +35 হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আশা করি তোমরা এটা বুঝে গেছো। সেম ভাবে এখানে আমরা পাওয়ার সেট করে দিব, 2 + 2। এবার দেখো উপরে যে পাওয়ার আসছে, এটা কিন্তু জোর পাওয়ার। জোর পাওয়ার যদি আসে,
তাহলে তো সামনে মাইনাস বসে না। নর্মালি তুমি ক্যালকুলেশন করো, 9 × 2 = 18, তারপরে হচ্ছে সূত্রের মাইনাস ওয়ান ওয়ান গুণ করলে তো মানে -1ই হবে। তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাসে কাটাকাটি মানে প্লাস হয়ে গেল। তো সব মিলে এখানে আসলো 19। এবার যদি আমরা এখানে বিস্তৃতি করি, 8 × 2 = 16 হবে। আচ্ছা, এখানে আমরা আবার এই সংখ্যা দুটো যোগ করি, 3 + 2 মানে 2 + 3। তো এবার যোগফল 5 হয়েছে ভাইয়া। 5 হলে এটা কি হয়, মাইনাস হয়েছে না? এখানে কিন্তু মাইনাস আসছে, দেখছো? উপরে পাওয়ার যদি মাইনাস হয় তাহলে সামনে একটা মাইনাস বসে। এবার তুমি নর্মাল বিস্তৃতি করো, 8 × 2 = 16 সূত্রের মাইনাস। ওকে। আর এখানে দেখো -3 আর মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো +3 হইলে আর কিন্তু এখানে মাইনাসটা চেঞ্জ হচ্ছে না, 3 × 3 হবে। তো সব মিলে যেটা হয়েছে ভাইয়া, 3 থেকে তুমি 16 বাদ দিলে হচ্ছে 13, আর সামনে একটা মাইনাস বসে যাবে। তো এই যে সিস্টেমটা আমি তোমাদের বুঝাইলাম, আশা করি বুঝছো। না বুঝলে কি করবা, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে তুমি প্রশ্ন করবা যে স্যার আমি এখানে বুঝি নাই। আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। অবশ্যই তোমাদেরকে আমি এই সিস্টেমটাকে সুন্দর করে বুঝাই দেবো ইনশাল্লাহ। শুধু ভাইয়া তোমার বলতে হবে যে তুমি বুঝো নাই। বলতে তো পারবো তাই না? অবশ্যই তোমাকে বলতে হবে। তো দেখো, এরপরে আমরা হচ্ছে সেম ভাবে B31 এটাও কিন্তু বের করতে হবে। টোটালি তোমাকে 31 32 33 এই পর্যন্তই বের করতে হবে ভাইয়া, তার বেশি আর বের করতে হবে না। চলো আমরা এখানে আবার পজিশনের চিহ্নগুলো, এই যে মানে 3 + 1 বসাই দেবো এখানে। তো 3 + 1 বসাইলে তো পাওয়ার হচ্ছে জোর, জোর হইলে কিন্তু সামনে মাইনাস বসে না। 3 + 1 মানে 4, 4 হচ্ছে জোর সংখ্যা, তাহলে আর কি এখানে মাইনাস বসবে? বসবে না। তুমি নর্মালি এখন বিস্তৃতি করো, 3 × 5 = 15, -15 সূত্রের মাইনাস 2 × 2, তাহলে সব মিলে কত হইলো বলো তো? -17 হইল। বুঝছি আমরা? আশা করি বুঝছি। এখানে যদি আমরা 3 আর 2 লিখি তাহলে 3 দিয়ে কত হবে? 5 হবে। 5 হইলেই তো মাইনাস বসাইতে হবে, কারণ বিজোড় পাওয়ার হইলে মাইনাস বসাইতে হবে। এখন নর্মালি বিস্তৃতি করো, 5 দুগুণ কত হয় বলো তো? 10, সূত্রের মাইনাস 7 × 7। তো সব মিলে যেটা হচ্ছে, তুমি যদি বিয়োগ করো তাহলে অ্যান্সার আসলো -3 চলে আসলো। তো ফাইনালি লাস্টের যেটা আছে 3 3, এখানে তুমি 3 লিখবা, তারপরে +3 লিখবা। তো 3 3 মানে 6, তো এখানে তো জোড় সংখ্যা হলে তোর মাইনাস বসে না সামনে। 2 দুগুণ 4, সূত্রের মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 7 21। তাহলে কত হবে বলো তো? ফাইনালি 25 হবে। আর আমি এগুলো কেমনে লিখছি এটা কি বুঝছো নাকি বুঝো নাই বাবা? এখানে যেটা বোঝাইছে, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ। ভাইয়া, যদি আমরা 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দেই, থাকে কারা? -3 1 2 5, সেটাই কিন্তু লিখছি। 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, যদি আমরা 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ দিয়ে দিই, থাকে কারা? 2 7 1 5, 2 7 1 5, এটা কিন্তু লিখছি। এবং 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, ফাইনালি যদি এটা বাদ দিয়ে থাকে কারা? 2 7 3, আর হচ্ছে এখানে কত আছে? -2। এটাই হচ্ছে তোমার টোটাল হিসাব। তো আমরা এখান থেকে হিসাব করে প্রত্যেকটার কিন্তু মান বের করে ফেলছি একদম সুন্দর করে। তো এবার আমাদের যেটা করতে হবে ভাইয়া, অ্যাডজয়েন্ট অফ বি বের করতে হবে। ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ বি বের করবো আমরা। এটা কেমন করে বের করব? এরপর একটা টি লেখা আছে, টি মানে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কাজটাও বুঝাই দিবে এখনই আমি। তো অ্যাডজয়েন্ট অফ বি মানে কি, তুমি যে নতুন করে সহগুণক সহজে মানগুলো বের করছো না, সেই মানগুলো বসায় নতুন করে একটা ম্যাট্রিক্স তৈরি করে নিবা। যেমন দেখো, এখানে আমার প্রথমে ছিল -22, এই জন্য -22, তারপরে -68, তারপরে 58। তুমি এভাবে 1 2 3 তিনটা বসাইছো, তারপরে যে তিনটা মান পাবা সেটা আবার পরে বসাবা। 35 19 -13, দেখো তারপরে সারিতে বসাই দিলাম 35 19 -13। আর এখানে যেটা বসছে -17 -3 -25, এটা লাস্টের সারিতে, মানে প্রথম তিনটাই সারিতে B1 B2 B3, মানে হচ্ছে 11 12 13 21 22 23 31 32 33, এভাবে বসাই দিবা। ঠিক আছে? এখানে ট্রান্সপোজ করে দিবা। ট্রান্সপোজ করলে কি হয় জানো ভাইয়া? এই যে সারিগুলা কলামে চলে আসে। এদিকে সারিতে ছিল এই মানগুলা, এই মানগুলো কোথায় লিখছি আমি? কলামে লিখছি। সারির মানগুলা কলামে লিখছি, সারির মানগুলা কলামে লিখছি। ট্রান্সপোজ করলে কি হবে? সারির মানগুলো কলামে চলে আসবে। তো এইবার আসছে আমাদের সেই বি ইনভার্স, মানে বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। সূত্র হচ্ছে 1/b। এখানে যদি আমরা এ ইনভার্স লিখতাম, তো 1/, এই যে নির্ণায়কের যে মান ছিল এটা লিখতাম, 1/a লিখতাম, মানে এখানে যা লিখবে সেটাই হবে। আর সাথে তোমার অ্যাডজয়েন্ট অফ বি, যদি এখানে থাকতো তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, এখানে এম থাকলে অ্যাডজয়েন্ট অফ এম, মানে যা থাকবে সেটাই আর কি দিতে হবে। ফাইনালি তুমি 1 বসাও,
এই যে নির্ণায়কের মান বি আমরা কিন্তু ফার্স্টে নির্ণয় করছিলাম যেটা 218 আসছিল। আর অ্যাডজয়েন্ট অফ বি তো আমরা এখান থেকে বের করলাম এইটা। তুমি জাস্ট এখানে বসায় দাও। তারপরেই এটাকে তুমি অ্যান্সার লিখে দিতে পারো। অথবা তুমি চাইলে আরেকটা লাইন করতে পারো। ঠিক আছে? সবটুকু এভাবে ব্র্যাকেটে লিখে নিবা। লিখে জাস্ট ভাগ দিয়ে নিচে তুমি 218 লিখে দিতে পারো। এটাকে তুমি অ্যান্সার বলতে পারবা। কারণ এই 218 প্রত্যেকটার সাথে ভাগ আকারে আছে। আবার তোমার যদি ইচ্ছা হয় প্রত্যেকটার নিচে তুমি আলাদা করে লিখে একটু, একটু করে ভাগ করে ছোট করে দিতে পারো বা ওইভাবেই রাখতে পারো। তো টোটাল কথা হচ্ছে এটাই আমাদের নির্ণায়কের অ্যান্সার। আশা করি তোমরা পুরা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। আর যারা মনোযোগ দিয়ে করছো তারা আশা করি বুঝে গেছো। আর যারা বুঝছো তাদের জন্য অনেকগুলা বাড়ির কাজ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। জাস্ট নক দিতে হবে। বলবা যে স্যার আমি পারি আমাকে দেন আমি করে দেখাবো। কনফিডেন্সের সাথে ঠিক আছে? আর না বুঝলে আমি তোমাকে সাপোর্ট দিব ইনশাল্লাহ আমি তোমাকে শেখানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তো ক্লাসটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে একটু বড় বানিয়ে দাও তোমরা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।